আর বের হওয়ার সময় সবার পেছনে লুকিয়ে লুকিয়ে বের হতে থাকে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে সামনে পুলিশকে দেখে এমন একটা ভাব করে যেন তার হাতে একটা বন্দুক আছে। পুলিশরাও সেটা দেখে সন্দেহ করে। পুলিশদের আরো বোকা বানানোর জন্য সে দৌড় শুরু করে। পুলিশরা তো ধরেই নেই, নিশ্চিত এটা একটা সন্ত্রাসী। সে দৌড়ে গিয়ে সব পুলিশকে এয়ারপোর্টের পুরোটা চক্কর কাটায়। শেষমেশ সে পুলিশের কাছে ধরা দেয়। পুলিশ তাকে তার অস্ত্র বের করতে বলে। সে খুব আস্তে আস্তে তার হাত দিয়ে বন্দুক বানিয়ে সেটা ফ্লোরে রাখার ভান করে। পুলিশ তো সব একদম ছাগল হয়ে যায়, এটা কি পাগল নাকি। তারা তাকে ধরে গোয়েন্দা অফিসারের হাতে তুলে দেয়। অফিসার তার পাসপোর্ট হাতে নিয়ে দেখে পাসপোর্টের ছবি নেই দশা। এমনি কে ছবি তুলে ভাই? তাও অবশ্য তাও ভালো, আমার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবি তার চেয়ে এটা ভালো। আইডি কার্ডের যে ছবি তাতে আমি আমার নিজেরই নিজে চিনতে পারি না। যাই হোক, বিন ডেভিডের বাড়িতে যায়। বিনের এই সুরত দেখে ডেভিডের বউ বাচ্চা কেউই তারে পছন্দ করে না। তাই ডেভিডের বউ তারে কিচেনে ডেকে নিয়ে গিয়ে বলে একদিনের মাঝেই যেন বিনকে সে বাড়ি থেকে ভাগায়, নইলে সে কালই বাবার বাড়ি চলে যাবে। বাঙালি মহিলারা সবসময় এই ধরনের হুমকি দিত, ইংল্যান্ডেও দেয়। বলতে বলতেই বিন এসে তাদের মাইক্রোওয়েভ থেকে একটা আন্ডারপ্যান্ট বের করে। মানে বাড়িতে এসেই সে তার আন্ডারপ্যান্ট শুকানোর জন্য মাইক্রোওয়েভের ভিতরে রাখছিল। বুঝেন, যেখানে মানুষ খাবার রাখে সেখানে সে আন্ডারপ্যান্ট শুকাইতে দিছিল। এটা দেখে তো ডেভিডের বউয়ের প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, ডেভিড তাকে সেদিনের জন্য আর্ট গ্যালারিতে নিয়ে যায়। গ্যালারি বিল্ডিং এ ঢুকেই বিনের হিসু পায়। হিসু করে যখন সে বেসিনে হাত ধুতে যায়, বেসিন থেকে পানি ছিটে এসে তার প্যান্টের আসল জায়গাটা একদম ভিজে যায়। এখন কি করবে? একদম জায়গা মতো ভেজা। মানুষ দেখলে তো ভাববে সে মুহূর্তে তার প্যান্ট ভিজায় ফেলছে। কি সর্বনাশ, মানিক জোতের ব্যাপার। সে দেখে পাশে একটা মেশিন আছে আর এটা দিয়ে গরম বাতাস বের হয়। তাই সে সেটার সামনে গিয়ে এইরকম করতে থাকে। তখন পেছন থেকে আরেকটা লোক এসে বাথরুমে ঢুকে তাকে এই অবস্থায় দেখে। যারা আমার মতো দুষ্টু ছেলে তারা অলরেডি বুঝে গেছেন, আর ভেঙে বলতে হবে না, পারবো না। সেই লোক তো এই টাসি গিয়ে থাকে, কিরে এই লোক ওয়ালের সাথে কিভাবে কি করতেছে। সে বোকা হয়ে তার মতো এগিয়ে যায়। তখনই মিস্টার বিন সিচুয়েশনটা নর্মাল করার জন্য একটা বাল্ব খুলে নিয়ে সেটাকে দেখতে শুরু করে। বাল্ব কিন্তু অনেক গরম। সেই লোকটা যাওয়ার সাথে সাথে করতে করতে বাল্বটা ফেলে দিয়ে তাড়াতাড়ি হাতে পানি দিতে যায় হাতটা ঠান্ডা করার জন্য। আবারও পানি ছিটে এসে তার আসল জায়গাটা ভিজে যায়। মানে এতক্ষণ বাতাস দিয়ে যতটুকু শুকাইছিল আবার পুরাটা নতুন করে ভিজে গেছে। কিন্তু অনেক সময় হয়ে গেছে, এখন তো বের হতে হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে বের হয় আর একটা ম্যাগাজিনের বই নিয়ে তার ভেজা জায়গাটা ঢেকে ডেভিডের সাথে হাঁটতে শুরু করে। তারা অফিস রুমে গিয়ে দেখে সেখানে আর্ট গ্যালারি সব লোকেরাই আছে। একে একে সবার সাথেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে এক হাতে ম্যাগাজিন দিয়ে তার আসল জায়গাটা ঢেকে হ্যান্ডশেক করতে থাকে। টেবিলের কাছে যেতেই সে পুট করে চেয়ারে বসে পড়ে যেন তার জায়গাটা দেখা না যায়। কিন্তু সে বসার সাথে সাথেই বাকি সবাই আবার টেবিল থেকে উঠে একটা পেন্টিং এর কাছে যায় এবং তাকেও সেখানে আসতে বলে। সে কেমনে যায় দেখেন, মানে একদম ডেভিডের পেছনে পেছনে তাল মিলায়। এসব দেখে তো গ্যালারির চেয়ারম্যান একদম হতাশ, কি এক পাগলের পাল্লায় পড়লাম। এর মাঝে হঠাৎ করে ডেভিড সরে যায়। বিন তার সাথে তাল মেলাতে পারে না। এখন সে কি করবে? সে উল্টা হয়ে ফিরে আস্তে আস্তে ফ্যানের কাছে চলে যায়। তারপর এইরকম করে বাতাসে প্যান্ট শুকানোর ট্রাই করতেছে আর কি। বিনের এই কর্মকাণ্ড গ্যালারির চেয়ারম্যান দেখে। সে তাকে ডাক দেয় মনে মনে, কিন্তু সেও অনেক বিরক্ত, জাস্ট মুখে বলতে পারতেছে না। এদিকে তার প্যান্ট এতক্ষণে শুকায় গেছে। তাই সে পকেটে হাত দিয়ে বিশাল এক ভাব নিয়ে সামনে এগিয়ে আসে। চেয়ারম্যান আর বাকি লোকেরা জানায় অনুষ্ঠানের দিন তাকে এই পেন্টিং নিয়ে 20 মিনিট ভাষণ দিতে হবে। যদিও 20 মিনিট তার মতো মহান মানুষের জন্য খুবই কম, তবে ভাষণ ছোট রাখাই ভালো। বিনের তো এই কথা শুনে একদম ভাবা নাই। 20 মিনিট সে কি ভাষণ দিবে? সে তো ঠিক মতো 1 মিনিটই কথা বলতে পারে না। যাই হোক, সেখান থেকে ডেভিড বিনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসেই বিন একটা ছবির দিকে তাকিয়ে থাকে। ডেভিড জানায় এটা তার শাশুড়ি তাকে পেইন্ট করে দিয়েছিল গিফট হিসেবে। তারপর সে একটা শোপিস নিয়ে দেখতে থাকে। ডেভিড বলে এটা তাদের অনেক স্পেশাল একটা জিনিস, এটাও তারা গিফট পেয়েছিল, এটা যেন সে সাবধানে রেখে দেয়। এটা শুনে সে ভয়ে ভয়ে আস্তে আস্তে সেটা টেবিলের উপর রেখে দেয়। তারপর ডেভিড কিচেনে চলে যায় তার বউয়ের সাথে কিছু কথা বলার জন্য। সে যেতেই তার বউ বলে, বিনকে যেহেতু তুমি এখনো ভাগাওনি সেহেতু আমরা বাবার বাড়ি চলে যাচ্ছি, আর ছেলেমেয়েরাও আমার সাথেই যাচ্ছে। এই বলে সে যাবার জন্য রেডি হয়। ডেভিড কোনো মতনে তার হাতে পায়ে ধরে তাকে